হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। কিছুদিন যাবৎ হুট করে কেন জানি না মাঝরাতে আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগে, একটু ক্রিস্পি টাইপের ঝাল ঝাল কিছু খেতে মন চায়। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা চলে যাই রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে যাওয়ার পরে দেখি আমার তো কপালে হাত, কারণ রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল। তাই আগে ভাবলাম রান্নাঘরটাকে আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক, কারণ রান্নাঘর গোছানো থাকলে রান্না করতেও অনেকটা শান্তি লাগে। রান্নাঘরটা যত গোছালো ছিল সব কিছু গুছিয়ে রেখে থালাবাটি সব কিছু ধুয়ে আমি এগুলাকে পরিষ্কার করে নিতেছি, তাও আবার মাঝরাতে। চিন্তা করা যায়? দুনিয়াতে এসেছি মেয়ে মানুষ হিসেবে, তাই সেটা মাঝরাত হোক বা শেষ রাত, কাজ তো কাজই। মেয়েদের কাছে কোনো কাজই আর মাঝরাত বা শেষ রাত বলে থেমে থাকে না। এই যে দেখেন, এখন আমার পুরো রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। এখন আমি কিছু হালকা পাতলা রান্না করব। আমি এখানে দুটো আলু নিয়ে নিলাম। এই আলু দুটো দিয়েই কিছু একটা খাবার বানাবো। আলুর গায়ে যে কাপড়গুলো ছিল, নোংরা কাপড় ছিল এগুলা, তাই ভাবলাম এই নোংরা কাপড়গুলো ফেলে দিই। নোংরা কাপড়গুলো ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। আপনারা এখনও বুঝছেন না আমি কী বানাবো? আচ্ছা, আমিই বলে দিই কী বানাবো। শহরে বলে ফ্রেঞ্চ ফ্রাই, আর গ্রামের ভাষায় বলে আলু ভাজা। এখন আপনারাই বলেন আমি কী বানাবো। সারা জীবন দেখলাম আমার মা কাকিরা বটি দিয়ে এই সব কিছু কাটাকাটি করছে। এই মডার্ন যুগে আইসা আমি একটু মডার্ন হওয়ার চেষ্টা করছি, তাই একটু চাকু দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু চাকুও আমার সাথে দুষ্টামি করতেছিল। এরপর আবার আলুগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে গোসল করায় নিব। গোসলের তো শেষ নেই। তারপর 10 মিনিট আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেল গরম হওয়ার পর আলুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিব। এরপর মিডিয়াম আঁচে আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। ওমা, আমার আলু ভাজা হয়ে গেছে, না সরি, ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঝালঝাল করার জন্য গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। এর তো তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজা। যাদের কাছে আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কোনো জিনিসও কখনো একা খেতে পারি না, কারণ এই যে একজন সোসা আমার সাথে সবসময় লেগে থাকে, সেটা মাঝরাতে হোক বা সকালবেলা, ও সবসময় আমার পাশে থাকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।